আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু ইকরামস ইংলিশ টিচিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস নিয়ে এসেছি। তোমরা এটা ক্লাস এসএসসি এবং ইন্টারমিডিয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসটি। আজকে আমরা রুলসগুলা দেখাবো পর্যায়ক্রমে, যেহেতু অনেকগুলা রুলস আছে, এবং সর্বশেষ আমরা বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করব। চলো আমরা দেখি বোর্ডে যাই। এখানে রাইট ফর্ম ভার্বস এর রুলসগুলো দেওয়া হয়েছে। রুলস নাম্বার 1, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত, আমরা অভ্যাসগত কাজকর্ম করে থাকি, বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা জানি যে ভার্বের শেষে ভি, মানে এখানে ভার্বের শেষে এস বাই এস হবে। যেমন দেখি আমরা, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলে কি রাইজেস, দ্য সান রাইজেস, আর আই এস ই এস, the sun rises, s by s, কারণ এটা আছে থার্ড পারসন। আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আমি বোধক শব্দগুলো ফার্স্ট পারসন, ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমি আর তুমি বাদে যা আছে সব থার্ড পারসন। তো সূর্য, এটা তো আমিও না তুমিও না, তাহলে এটা থার্ড পারসন, সুতরাং এরপরে s by s হবে, s হয়েছে রাইজেস ইন দ্য ইস্ট। অভ্যাসগত কর্ম, উই টেক অ্যান, আমরা প্রতিদিন একটা করে ঠিক, এটা আমাদের একটা অভ্যাস। তো এই ক্ষেত্রে কি টেক্স, we take an egg daily, এখানে কোনো s by s নেই, কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনে কোনো s, তাহলে we take an egg daily, এই সেন্টেন্সটা ঠিক আছে। রুলস নাম্বার 2, কোন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, নাও অ্যান্ড দেন, অ্যানুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেন্টেন্সের ভিতরে থাকবে, যেমন হি অলওয়েজ, এখানে কি আছে অলওয়েজ, ডিস্টার্ব দ্য ক্লাস, তাই হি অলওয়েজ ডিস্টার্ব, এটা প্রেজেন্ট টেন্স, হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। এভরিডে হি কাম, এভরিডে, এভরিডে তাহলে কি আছে, এই যে এভরিডে, এর ভিতরে আছে না, এভরিডে থাকলে কি হবে, এভরিডে হি কামস, s by s। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি, যদি ফার্স্ট পারসন হয় সেখানে কোনো s by s হয় না, থার্ড পারসন হলে s by s হয়, সেকেন্ড পারসনেও হয় না। তো এভরিডে হি কামস হিয়ার। রুলস নাম্বার 3, কোন সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার, ওয়ান বাই ওয়ান, কন্টিনিউয়াসলি, অথবা কোনো কাজ চলমান বোঝালে, কোনো কাজ চলতেছে এই রূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সিং এ সং, এই যে নাও কথাটা আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হি ইজ সিঙ্গিং, এস আই এন জি আই এন জি, হি ইজ সিঙ্গিং এ সং নাও। এরপরে বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, তাহলে বাংলাদেশ ইজ ডেভেলপিং, এখানে ইজ, এর পূর্বে আমরা কি দেব, ইজ, বাংলাদেশ ইজ ডেভেলপিং। ডেভেলপিং, বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। রুলস নাম্বার 4, just now, already, yet, ever, lately, recently এবং has had verb থাকলে, has had থাকলে verb প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু had থাকলে verb পাস্ট পারফেক্ট হবে, এটা তো আমরা সকলে জানি। তাহলে আই সি হিম, এখানে রিসেন্টলি আছে, তাহলে কি আছে, এই যে রিসেন্টলি, এই কারণে এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আই হ্যাভ
প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? হ্যাজ হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ সিন, সি ছিল সিন, হিম রিসেন্টলি, হি গো আউট জাস্ট নাও। এখানে জাস্ট নাও কথাটা আছে, জাস্ট নাও, এই যে জাস্ট নাও, এই কারণে কি হবে, গোটা হ্যাজ গন হয়ে যাবে। হি থার্ড পারসনে হ্যাজ বসে, হ্যাজ gone out just now. রুলস নাম্বার 5, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড অর উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজড টু, প্রিফার, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, কন্ট্রিবিউট টু, অথবা শুধু গেট টু থাকে অনেক সময়। টু ছাড়া যে কোনো প্রিপজিশন এগুলো থাকবে, এবং টু ছাড়া যে কোনো প্রিপজিশন এর পর ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে টু থাকলে, শুধুমাত্র টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা দেখি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, কি আছে? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এই থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। রিড ভার্বের সাথে রিডিং, রিডিং দেয়ার, I went to the library with a view to reading there. এরপরে সেন্টেন্স দেখি, he never thought of, টা প্রিপজিশন, এইজন্য ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যে কোনো প্রিপজিশন থাকলে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। he never thought of going to cinema. রুলস নাম্বার 6, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, yesterday, ago, long since, last night, last day, লাস্ট এর সাথে লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, ফরমারলি, প্রিভিয়াসলি, ইন দ্য পাস্ট, এবং অতীত সন যদি থাকে, অতীত সন থাকলে ভার্ব এর V2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স হবে। যেমন হি লিভ হোম লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট কথাটা আছে, তাহলে হি লিভ এর পাস্ট টেন্স কি হবে? লেফট, হি লেফট, হি লেফট হোম লাস্ট নাইট। দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন, অতীত সন আর 1971 সাল, অনেক আগের কথা, এজন্য কি হবে, এটা পাস্ট টেন্স হবে, স্যাক্রিফাইসড, FICED, they sacrificed their lives in 1970. এরপর রুলস নাম্বার 7, had better, had rather, would better, would rather, এবং shall, should, can, could, may, might এর পরে যে ভার্ব থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এগুলোকে shall, should, can, could এগুলোকে মোডাল অক্সিলারিজ বলা হয়। You had better to go home, তাহলে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, এখানে কিছুই হবে না। You had better, go গই থেকে যাবে। You had better go home। এরপর কি? You can take it, এই take থেকে যাবে, কারণ can, could, may, might এই যে মোডাল অক্সিলারিজ বলা হয়, এগুলোর পরে ভার্ব যা তাই থেকে যাবে। রুলস নাম্বার 8, সেন্টেন্সের শুরুতে would that থাকলে সাবজেক্টের পরে could এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট। would that I could, would that I could go to college, would that I could go to college. রুলস নাম্বার 9, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, দুইটি ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, প্রথমে থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, বা পাশাপাশি দুইটা ভার্ব থাকতে পারে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, দ্বিতীয় ভার্ব প্লাস আইএনজি, দ্বিতীয় যোগ। কিন্তু উদ্দেশ্য বোঝালে এই ভার্বের পূর্বে একটা টু বসাতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু বসালে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা কমন। তাহলে আই স হিম, এই যে গোটা কি গোয়িং, I saw him going.
আই ওয়েন্ট টু মার্কেট, যেহেতু এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, আমি মার্কেটে গিয়েছিলাম কি করতে, বাই এ শার্ট, তাহলে কি বলছে যে ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় টু বসিয়ে এই বাই বসাতে হবে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই বসাতে হবে, টু বাই এ শার্ট। প্রশ্ন নাম্বার 10, অ্যাজ দো অ্যাজ ইফ উইশ যুক্ত সেন্টেন্সের ভার্বের টু এর স্থলে ওয়্যার বসে, টু বি এর স্থলে, সরি টু বি যদি থাকে, ভার্বের মধ্যে টু বি থাকলে এই যে টু বি, এই জায়গায় ওয়্যার বসে সাধারণত। হি টক্স অ্যাজ ইফ, আর কি এছাড়া যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফেন্সি থাকলে ভার্বের V2 অর্থাৎ পাস্ট টেন্স হবে। ওয়্যার এটাও পাস্ট টেন্স, আমরা টু বি থাকলে, টু বি যদি থাকে অর্থাৎ টু যদি যোগ থাকে বিষয়, তাহলে ওয়্যার হবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার লিডার। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম এ পাস্ট টেন্স হবে, কারণ ইট ইজ হাই টাইম এটা থাকলে পর কি হয়, এটা পাস্ট টেন্স হবে। চেঞ্জড, ইজি যোগ হয়ে যাবে, হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট, এটা এই ইডিটা হয়ে গেল। আই উইশ আই সিং এ সং, এই উইশ ফেন্সি, এই কথাগুলো থাকলে পাস্ট টেন্স হবে। সিংটা কি যাবে, স্যাং, এস এ এন জি, স্যাং। আই উইশ এর কারণে আই উইশ আই স্যাং এ সং। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্টসে জানাবে। সকলকে ধন্যবাদ।